পৃষ্ঠা নাম্বার 4। আমরা আজকে শিখব দুইটা বিশেষ শব্দ। একটা হলো মা, আর একটা হলো হাজা। এই দুইটার ব্যবহার আমরা আজকে ইনশাল্লাহ শিখব। আপনারা এই যে মারজান আপাকে 30তম পারার লিঙ্কটা একজন দিয়ে দেন। আচ্ছা, তো এখানে মা অর্থ হলো কি? মা অর্থ কি? যেমন আমরা ইংরেজিতে বলি হট। ইংরেজিতে কি বলি? হাউস পাসপোর্ট। বলি হ্যাঁ, ইংরেজিতে। পাসপোর্ট হলো 1971। আচ্ছা, মা মানে হলো কি? কি, ঠিক না? হট মানে কি? কি। যেমন আমরা বলি এখানে আছে মা হাজা, এটা কি? মা হাজা মানে কি? এটা কি? আমরা কিন্তু নিয়ম পড়েছিলাম যেখানে হাজা লেখা থাকলেও হায়ের উপরে কি দিতে হবে? মাদ হবে। মা হাজা, এটা কি? হোয়াট ইজ দিস? মাহাজা। আর এর উত্তরে হবে হাজা বাইতুন, যেহেতু এখানে একটা বাড়ি আছে। এখন আরেকজন প্রশ্ন করছে, আহাজা বাইতুন, এটা কি একটা এটাকে বাড়ি? তখন আরেকজন উত্তর দিচ্ছে, নাআম, হ্যাঁ, হাজা বাইতুন, হ্যাঁ, এটা একটা বাড়ি। বাড়ি। তাহলে মা হাজা, এটা কি? হাজা বাইতুন, এটা একটা বাড়ি। এগুলো সব ইংরেজির মতোই। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দিস, তখন আপনি ইংরেজিতে কি বলতেন? দিস ইজ এ হাউস, তাই বলতেন না? এখন আরেকজন যদি প্রশ্ন করতো ইজ দিস এ হাউস, তখন আপনি কি বলতেন? ইয়েস, দিস ইজ এ হাউস। ওইটাই এখানে বলা হচ্ছে। প্রথম প্রশ্ন হলো মা হাজা, এটা কি? উত্তরে বলা হচ্ছে হাজা বাইতুন, এটা একটা বাড়ি বা ঘর। আহাদা বাইতুন, এটা কি একটা বাড়ি বা ঘর? উত্তরে বলছে নাআম হাদা বাইতুন। তার কারণ কি? ছবিটা তো বাড়িরই ছবি, ঠিক না? এই জন্য বলা হচ্ছে এটা একটা বাড়ি বা ঘর। এরপর আমরা চলে যাব পরবর্তী ছবি। পরবর্তী ছবিতে লেখা নিচে মা হাজা, ইহা কি বা এটা কি? তখন উত্তরে বলতে হবে হাজা কমিসুন। কমিসুন শব্দের অর্থ হলো জামা। কমিস মানে কি? জামা। যেমন আপনারা বলেন যে কামিজ। ওস্তাদ জি, আপনি? ক্লাসে মনে হয় ঢুকতে পারছে না। হ্যাঁ, ঢুকতে পারছি না, ওই যে সালাম লাস্টে আলাইকুম। সালাম দিয়েছি। আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। আচ্ছা, তা আমরা যেটা বলছিলাম সেটা কি? মা হাজা, ইহা কি? উত্তর কি? হাজা কমিসুন। হাজা কমিসুন, এটা একটা জামা। যেমন আমরা যেটা বলছিলাম যে আপনারা বলেন না যেটা কামিজ, আসলে কামিজ শব্দটা আরবি শব্দ। কামিজটা কি শব্দ? আরবি শব্দ। হ্যাঁ, তো এই আরবি শব্দটাকে আমরা ক কে কা বানিয়ে ফেলেছি, অর্থাৎ না আরবি না বাংলা। কামিজকে আমরা কি বানিয়ে ফেলেছি? ওই কমিজকে আমরা কি বানিয়েছি? কামিজ বানিয়েছি। হ্যাঁ, কামিজ, কমিজকে কামিজ বানিয়ে ফেলেছি। মনে থাকবে? তাহলে এটা আসলে হবে কি? কমিশন। আসলে কি হবে? হুম, কমিশন হবে। কমিস, কমিস মানে জামা। হাদা মা হাদা, হাদা কমিশন। এরপর একটা চেয়ার এখানে আছে, আহাদা সারিরুন, এটা কি একটা খাট? চেয়ারকে দেখিয়ে বলা হচ্ছে কি এটা কি একটা খাট? কিন্তু আসলে তো খাট না। আসলে ওটা কি? চেয়ার। চেয়ার। লা হাদা কুরসিয়ুন, লা হাদা কুরসিয়ুন। বুঝেছেন? হাদা কি? হাজা খুশিউন।
কুরসিয়ুন হাজা কুরসিয়ুন। তাহলে প্রথমে আহাদা সারিরুন, যেহেতু এটা খাট না, তাহলে আপনাকে সেটা আগে বলতে হবে যেটা খাট না। যেমন আমি না যদি বলতাম ইজ দিস এ বেড, হ্যাঁ, তাহলে আপনি কি বলতেন? নো, দিস No, ইজ এ this is not চেয়ার, bed. দিস ইজ এ চেয়ার বলতেন। Chair. ওইটাকেই এই নো এটার আরবি হচ্ছে লা, আর ইয়েস এটার আরবি কি? নাম। না তাহলে না এর আরবি হলো লা, আর হ্যাঁ এর আরবি হলো ইয়েস, না Now, নাম, নাম আর কি। তাহলে আহাদা সারিরুন, এটা কি একটা খাট? লা হাদা কুরসিয়ুন, না এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার। chair. এবার একটা কলম দেখিয়ে বলা হচ্ছে যে আহাজা মিফতাহুন, এটা কি একটা চাবি? আহাজা না মিফতাহুন, এটা কি একটা চাবি? না যেহেতু এটা চাবি না, তাহলে উত্তর কলম সেভাবে দিতে হবে যে লা, না হাদা কলামুন, না এটা একটা কলম। Column. মা হাজা, এটা কি? হাদা নাজমুন, এটা একটা কি? Najmun. তারকা বা স্টার। নাজমুন তাহলে এখানে আমরা কি শিখলাম? মা হাজা এটার ব্যবহার। মা মানে হলো কি? এটা একটা ইন্টারোগেটিভ লেটার, ঠিক না? ওস্তাদ তো জি, একটু আসসালামু আলাইকুম। একটু ওয়ালাইকুম ডিস্টার্ব করছি, আমি তো মিটিং এ ঢুকতে পারছি না। ওই যে 890 দেওয়াতে এখন ওই যে মিটিং পাসওয়ার্ড চাইতেছে। কোনটাতে? ওই শামসুন নাহার আপা 30 tips। 1971, 1971, কতবার বলছি 1971, এটা আমাদের এই দুটো, আমাদের মিটিং দুইটারই পাসওয়ার্ড 1971। মাহাজা, এটা কি? হাদা বাইতুন, এটা একটা বাড়ি বা ঘর। হাদা বাইতুন, এটা কি একটা বাড়ি বা ঘর? লা না হাদা বাইতুন, সরি নাম হাদা বাইতুন, হ্যাঁ এটা একটা বাড়ি বা ঘর। মা হাদা, এটা কি? এটা হাদা কমিসুন, এটা একটা জামা। হাদা সারিরুন, এটা কি একটা খাট? লা হাদা কুরসিয়ুন, না এটা একটা চেয়ার। হাদা মিফতাহুন, এটা কি একটা চাবি? লা, না হাদা কলামুন, না এটা একটা কলম। মা হাজা, এটা কি? হাদা নাজমুন, এটা একটা তারকা। এখন আমরা চলে যাব তামরিন, এক্সারসাইজ। এখানে আপনাকে একটা টেবিলের ছবি দেওয়া হয়েছে, আর প্রশ্ন করা হয়েছে মা হাজা, এটা কি? আপনি উত্তরে কি বলবেন? হাজা হাজা, মাকতাবুন। হাজা মাকতাবুন। এরপরে একটা খাট আছে, খাটের দিকে তাকিয়ে বলা হচ্ছে মা হাজা, এটা কি? তাহলে কি হবে? হাজা হাজা সারিরুন। সারিরুন, হাজা সারিরুন। এরপরে একটা বই আছে, বইয়ের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে মা হাজা, এটা কি? তাহলে হাজা কিতাবুন। এরপরে একটি দরজা, দরজার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে মা হাজা, এটা কি? দরজা তাহলে কি হবে হাজা উত্তর? হাজা বাবুন। বাবুন, হাজা বাবুন, এটা একটা দরজা। মা হাজা, এটা কি? হাজা বাইতুন, এটা একটা বাড়ি বা ঘর। এবার প্রশ্ন করা হচ্ছে ইয়েস অর নট, আহাদা কমিসুন, তাহলে উত্তর কি হবে? নাম নাম হাজা হাদা কমিসুন। কমিসুন। যেহেতু আসলে একটা জামা এটা, তাহলে আপনাকে কি বলতে হবে? নাম, নাম নাম হাদা কমিসুন, নাম হাদা কমিসুন। এরপরে একটা বাড়ির দিকে তাকিয়ে বলা হলো আহাদা বাইতুন, এটাকে একটা বাড়ি বা ঘর? বাড়ির আরবিও বাইতুন, আবার বাইতুন মানে বাড়িও বোঝায়, বাইতুন মানে ঘরও বোঝায়। যেমন আল্লাহর ঘর, সেখানে কি বলা হয়? বাইতুল্লাহ, বুঝতে পেরেছেন? আর দারুন মানে বাড়ি, যেটা, বুঝতে পেরেছেন? দারুন। তাহলে এখানে আহাদা বাইতুন, এটা কি একটা বাড়ি?
উত্তর কি নাম হবে? নাম হাযা বাইতুন। এবার দেখেন একটা কলমকে দেখিয়ে বলা হচ্ছে যে হাজা আহাদা মিফতাহুন, এটা কি একটা চাবি? তাহলে উত্তর কি হবে? লা লা হাদা হাযা কলামুন। কি কলামুন হবে? লা হাদা কলাম কলামুন, কলম না এটা একটা কলম। এরপর একটা তারকার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে আহাদা নাজমুন, এটা কি একটা এটি তারকা? উত্তর কি? নাম নাম হাযা নাজমুন, হ্যাঁ এটা একটা কি স্টার বা তারকা। তারকা তাহলে আবার বলছি, এখানে কি বলা হলো যে মা হাযা, ইহা কি? হাযা মাকতাবুন। মা হাযা, ইহা কি? হাযা সারিরুন। মা হাযা, ইহা কি? হাযা কিতাবুন। মা হাযা, ইহা কি? হাযা বাবুন। মা হাযা, এটা কি? হাযা বাইতুন। আহাযা বাইতুন? নাম হাযা বাইতুন। আহাযা কমিসুন, এটা কি একটা জামা? নাম হাযা কমিসুন। একটা পেন দেখিয়ে বলা হচ্ছে আহাযা মিফতাহুন। নাম হাযা মিফতাহুন। সরি, লা লা উস্তাদ হাযা কলম কলামুন। লা হাযা কলামুন। আহাযা নাজমুন। নাম হাযা নাজমুন। বুঝেছেন এবার? আচ্ছা, জি উস্তাদ যেহেতু কালকে ক্লাস আছে ওই জন্য আর বেশি পড়া দিলাম না। এরপরে উস্তাদজি জি, আসসালামু আলাইকুম। উস্তাদজি ওয়ালাইকুম এখানে আমরা পড়লাম সবকিছুই তো, সব ওয়ার্ডই তো উস্তাদজি ম্যাসকিউলাইন, এখানে তো ফ্যামিলিন নেই, এর থাকবে কারণ না। না না, এখানে কারণ হলো আমরা কিন্তু শিখতেছি কি সেটা মাথায় রাখতে হবে। আমরা শিখতেছি হলো হাজা। জি উস্তাদজি। হাজার হাজার অর্থ হলো দিস। দিস হাজার অর্থ হাজি হলো দিস, কিন্তু হ্যাঁ ইংরেজিতে দিস এটা বোথ জেন্ডারের ক্ষেত্রে, বোথ জেন্ডার অর্থাৎ ম্যাসকুলিন ফেমিনিন উভয়ের ক্ষেত্রে দিস ব্যবহার হয়। কিন্তু আরবিতে হাজাটা ফর ম্যাসকুলিন জি আর উস্তাদজি হাজিহি ফর ফেমিনিন। ফ্যামিলি। তো আমরা যেহেতু মাস্কুলিনের প্র্যাকটিসে, ওই জন্য এখানে কোনো ফেমিনিন ওয়ার্ড নাই। বুঝতে এইটা পেরেছেন? ওস্তাদ যে আরেকটা কথা, এই যে টেবিলের এইটা একটু লিখে দেন ওস্তাদজি, টেবিলে আরবিটা আমার টেবিলে আপনার আরবি হলো মাকতাবুন। মাকতাবুন লিখিয়ে দেন ওস্তাদজি, একটু লিখবো। মাকতাবুন, মিম জবর, কাফের পরে সাকিন, মাকতাবুন। মাকতাবুন মানে কি? টেবিল। আসলে কাতাবা মানে হচ্ছে লিখা। কাতাবা অর্থ কি? লিখা। লিখ তা যার উপরে লেখা হয় এইটা একটা যন্ত্রবাচক বিশেষ্য। এটাকে কি বলে? এটা হলো একটা যন্ত্রবাচক বিশেষ্য। যেমন মিফতাহুন, এটাও কিন্তু যন্ত্রবাচক, মানে যা দিয়ে খোলা হয়। বুঝতে পেরেছেন? জি ওস্তাদজি। এটা অবশ্য যন্ত্র না, মাকতাবটা ইসমে জরফ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, যেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস বলি। মাকতাব মানে যন্ত্র না, কারণ এটা স্থান বোঝায়, তো টেবিলটা তো স্থান নাকি? জি ওস্তাদজি। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন আর কি। এটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন না? ম্যাটেরিয়াল। হুম। তাহলে মাকতাবুন অর্থ হলো টেবিল, আর সারিরুন অর্থ হলো কি? খাট। কলামুন অর্থ হলো কলম। কলমটাকে আপনি বলতে পারেন না, এটা অবশ্য ওই ধরনের নাউন না, এটা এমনি নাউন, কিন্তু যন্ত্রবাচক যেটা আমরা পড়ি ইসমে আলা বলে আরবিতে, ওটা আপনাদের পরে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। এরপরে মা হাজা, হাজা বাবুন, বাবুন মানে হচ্ছে দরজা। মা হাজা, হাজা বাইতুন, এই বাইতুনটা কেন ফেমিনিন না? তুন উচ্চারণ করলাম কিন্তু ফেমিনিন না, তার কারণ হলো নাউনের শেষে
লম্বাতা ফেমিনিনের সাইন না, এটা কি মাস্কুলিনের সাইন। লম্বাতা কখনো নাউনের ক্ষেত্রে লম্বাতা কি হয় না, ফেমিনিন হয় না। কিন্তু কার ক্ষেত্রে ফেমিনিন হয় জানেন, ভার্বের ক্ষেত্রে লম্বাতা ফেমিনিন হয়। মনে থাকবে? হ্যাঁ, অর্থাৎ নাউন যেটা সেটা ফেমিনিন হয় গোলতা দিয়ে, গোলতা। আর যেটা ভার্ব সেটা ফেমিনিন হয় লম্বাতা দিয়ে। সবার কাছে ক্লিয়ার? উস্তাদ যে আবার একটু বলেন, বলছি যে মানে মাস্কিউলিন, খোলাতা। খোলাতাটা হ্যাঁ, সবসময় ভার্বের ক্ষেত্রে ফেমিনিন বোঝায়। যদি কোনো ভার্বের শেষে খোলাতা থাকে এবং আচ্ছা ওই তার উপরে যদি সাকিন থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে এটা ফেমিনিনের তা, ভার্বের ফেমিনিন। ভার্ব কিন্তু মাস্কুলিন ফেমিনিন আছে, যেটা ইংরেজিতে নাই, ঠিক না? আর আচ্ছা, আরবিতে ভার্বের ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে খোলাতা থাকলে। লম্বাতা থাকলে সেটা সাধারণত ফেমিনিন ভার্ব হয়। আচ্ছা, আবার এটা নির্ভর করবে হচ্ছে তায়ের উপরে কি থাকতে হবে, সাকিন বা জজম। এখন যদি মনে করেন তায়ের উপরে যদি জবর থাকে, জের থাকে, জবর থাকলে আবার সেটা কি হয়, পুরুষবাচক, সেকেন্ড পারসন সিঙ্গুলার। আর জের হলে সেটা হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। বুঝতে পেরেছেন? এগুলো আস্তে আস্তে আপনারা শিখে নেবেন, শিখে যাবেন ইনশাল্লাহ। তো এইটুকু মনে রাখবেন যে তায়ের উচ্চারণ মানেই কিন্তু ফেমিনিন না, তায়ের উচ্চারণ মানেই কি ফেমিনিন না। এমনি সাধারণত তায়ের উচ্চারণেই ফেমিনিন হয়, কিন্তু সবসময় সব তা দিয়ে ফেমিনিন করা যায় না। নাউনটাকে ফেমিনিন করতে হলে কোন তা আনতে হয়, গোল তা আনতে হয়। মনে থাকবে? আচ্ছা, জি এটা হলো স্যার। নাউনের ক্ষেত্রে। নাউনের ক্ষেত্রে। আর ভার্বের ক্ষেত্রে হলো, ভার্বে কখনো লম্বাতা। গোলতা ব্যবহার হয় না, কারণ গোলতাটা এটা একটা সাইন অফ নাউন। গোলতাটা কিসের সাইন, নাউনেরও একটা নাউন। সাইন। বুঝতে পেরেছেন? গোলতাটা কি আচ্ছা, নাউনেরও একটা আলামত বা চিহ্ন। সাইন। বুঝতে পেরেছেন? যেমন ইংরেজিতে কিন্তু দেখেন ভার্বের মধ্যে কিন্তু ম্যাসকুলিন ফেমিনিন নাই, আছে? না, না, কিন্তু আরবিতে আছে। হ্যাঁ। আরবিতে ওস্তাদ জি, কিন্তু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষ হয়ে গেছে নাকি? কি ক্লাস? হ্যাফজের ক্লাস? হেফজের ওই ক্লাসটা আমাদের লিংকে আরেকটা লিংকে হচ্ছে, ওখানে যান। ওরে আল্লাহ রে, আমি তো প্রথম চালু করেছি। এটা তো সোয়ান ইয়েতে 7:15 না? সোয়া সাতটায়। তা ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে গোলটা যদি কোথাও থাকে কোনো শব্দের শেষে, তাহলে এটাকে আপনি কি বলবেন বলেন তো, এটা একটা কিন্তু নাউন। বুঝতে পেরেছেন? কি নাউন? ফেমিনিন নাউন। প্রথমত এটা একটা নাউন, আর দ্বিতীয়ত কি, এটা একটা ফেমিনিন নাউন। আর যখন কোন শব্দের শেষে লম্বাতা সাকিন যুক্ত হয়, তাহলে সেটাকে সাধারণত হয় সেটা ফেমিনিন ভার্ব। সেটা কি হয়, ফেমিনিন ভার্ব। আবার যখন লম্বাতায়ের শেষে জের হয়, সেটাও ফেমিনিন ভার্ব। তাহলে ফেমিনিন ভার্বের চিহ্ন কয়টা, দুইটা। তা দিয়ে ফেমিনিন ভার্বের চিহ্ন কয়টা, দুইটা। লম্বাতা দিয়ে ফেমিনিন ভার্ব কয়টা হয় বলেন? দুইটা। একটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন, আর একটা কি, আরেকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। মনে থাকবে? হ্যাঁ, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন। হ্যাঁ, দুটোই দুটোই সিঙ্গুলার, কিন্তু একটা হলো সেকেন্ড পারসন আর একটা হলো থার্ড পারসন। যেমন আমি একটা, যদি আমাদের এই ক্লাসটা ওই ক্লাসের না, এটা আমরা 50% শিখবো। আমাদের 50% ক্লাস হবে একটু পরেই 8টায়। তো এখানে একটু একটু আইডিয়া দিয়ে যায়, সেটা হলো মনে করেন যে কাতাবা, আমরা যেহেতু বললাম মাকতাব মানে কি, যার উপরে লেখা লেখা হয়, হয়। সেটা হলো মাকতাব। মাকতাব মানে হ্যাঁ, কি, টেবিল। হ্যাঁ। মাকতাবুন মানে কি, কাতাবা, কাতাবা,
এর অর্থ হলো সে খুলেছিল, সরি সে লিখেছিল, লিখেছিল। সে লিখেছিল। এখন আপনি যদি এখানে দেখেন, খেয়াল করেন, কাতাবতি, কাতাবতি, এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। কাতাবতি মানে তুমি একজন মহিলা লিখেছিলে। কাতাবতি মানে কি? তুমি একজন তুমি মহিলা একজন লিখেছিলে। মহিলা লিখেছিলে। বুঝতে পেরেছেন? এবার যদি আমি আমার ভুল হয়েছে, আগে থার্ড পার্সন হলে ভালো হতো। থার্ড পার্সনটা দেখেন, হ্যাঁ, কাতাবাত মানে কি? সে একজন মহিলা সে লিখেছিল, একজন স্ত্রী লিখেছিল। সে একজন মহিলা লিখেছিল। কিন্তু কাতাবা মানে কি? সে একজন পুরুষ লিখেছিল। পুরুষ লিখেছিল। আর কাতাবাত মানে সে একজন মহিলা লিখেছিল। হুম। আবার এখন যদি আমি এটাকে এরকম করি, কাতাবতি, কাতাবতি, তাহলে তুমি একজন মহিলা লিখেছিলে। মহিলা। মনে থাকবে? জি। তাহলে লম্বাতাটা সাধারণত ভার্বের শেষেই থাকে, এবং এইটার লম্বাতায় যদি সাকিন থাকে তাহলে সেটা ফেমিনিন ভার্ব হয়, থার্ড পারসন ফেমিনিন ভার্ব, সিঙ্গুলার। আর যদি লম্বাতায় নিচে জের হয় তাহলে সেটা হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন ভার্ব। মনে থাকবে? জি ওস্তাদ জি, থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই পড়াটা এই পর্যন্ত রাখবো। এরপরে আমাদের 8টায় কি ক্লাস? 50% কোরআন এবং সলাত অনুধাবন। আপনারা ওই ক্লাসে যারা আগ্রহী তারা অপেক্ষা করবেন।